প্রতিদিন আমি যেগুলো করি মানে আমার লাইফস্টাইল অনেক মধুর। মিস করো না কিন্তু, ভিডিওটা দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, দেখো আমি ঘুম থেকে উঠতেই ইচ্ছে করছে না, ঘুম পাগল মেয়ে, ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না, তাও জোর করে একটু উঠে টুটে দেখো ফ্রেশ হয়ে নিলাম। তো তার আগে বলো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো, ভালো আছো তো? তো তারপরে দেখো তাড়াহুড়া করে ফ্রেশ হয়ে চলে গেলাম রান্না করতে। রান্না আমার তাড়াতাড়ি করতে হবে, কারণ কি বর আবার খেয়ে অফিসে যাবে। আবার যদি না তাড়াতাড়ি করে রান্না করে দিই তাহলে হয়তো বা কথায় কথায় সে শুনিয়েই বসবে যে তুমি কি এমন কাজ করো যে ঠিক মতো সকালে আমার খাবারটাও দিতে পারো না। তাই আমি বাবা ওই কথা শোনার দিক নাই, আমার যত কষ্টই হোক আমি আগে পরের ছেলেটারে পেটটা ভরাইয়ে তারপরে অফিসে পাঠাই। তো তাই আমি এই যে রান্না টান্নার জোগাড় জানতি করে রান্না বসাইয়ে দিয়েছি। তো আজকে আমি রান্না করছি দেখো আলু দিয়ে, এটা হচ্ছে কি বলে ধুন্দল, আর হচ্ছে কই মাছ। কখনো কি করেছো রান্না? আমি কিন্তু ভাই এই আমার লাইফে ফার্স্ট টাইম এরকম রান্না একেবারে মানে মশলাপাতি ছাড়া রান্না করলাম। তো দেখো রান্নাটা আমার প্রায় কমপ্লিটের ভিতর। আমি এই একটা রান্নাই করব, আর বেশি আমি করব না, আমার পারার মতো কায়দা নাই, সকালে এমনিই ঘুম ভাঙ। আর এদিকে কিন্তু বাপ্পিটা ওঠে নাই, ঘুমোচ্ছে পড়ে ধরে। তো আমি রান্নাপাটি করে কাপড় চোপড় এক গাদা ভিজিয়েছিলাম, এখন মনি ওঠার আগ দিয়ে সেগুলো আমাকে মেলে দিতে হবে। মানে যত যাবিত কাজ টাজ আছে সব আমাকে সেরে নিতে হবে। কি বলো তো, ও জেগে গেলে ওর পিছনেই টাইম দিতে হবে, তখন আর আমি ওইগুলো করতে পারবো না। তাই আর কি ও ওঠার আগ দিয়েই আমার কাজগুলো সারতে হবে। বন্ধুরা, চোখে কত রঙিন স্বপ্ন ছিল, আমার লাইফ স্টাইলটা হবে এরকম যে এখানে ঘুরতে যাব, ওখানে ঘুরতে যাব, ভালো ভালো রেস্টুরেন্টে যেয়ে খাবো, ঘুরে বেড়াবো একেবারে ডানা মেলে। আর আমার লাইফ দেখো হয়ে গেছে একেবারে সাদা কালো বিটিভির মতো। আগে কিন্তু বন্ধুরা বিটিভির অনেক মূল্য ছিল, ঠিক আছে? ওই বিটিভির প্রতি সপ্তাহে 2 দিন সিনেমা দেখার জন্যই কোথা থেকে না কোথায় চলে যেত। এখন তো সেই সব দিন কই চলে গেছে। যাই হোক, আমি এই যে এখানে দেখো ফুল টুল তুলে নিয়ে আসলাম গাছ থেকে, তারপর হচ্ছে ঠাকুরের পূজা দিচ্ছি। তো এদিকে মনার বাবা উঠে হচ্ছে স্নান করতে চলে গেছে, আর আমার দেখো আপাতত সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে। তো আমি দেখো এখন হচ্ছে খাবার খেয়ে নিচ্ছি, আর মনাকে ডাকছি, কারণ মনার খাবার খাওয়ানোর আগে আমি খেয়ে নিচ্ছি। কি জন্য বলো তো, ওকে খাওয়াতে খাওয়াতে এতটাই টাইম চলে যায় না, তখন নিজের অনেক শরীরটা দুর্বল হয়ে যায়। তাই ভাবলাম যে তাহলে ওকে খাওয়ানোর আগে আমি খাওয়াটা শেষ করি তাড়াতাড়ি করে 5 মিনিটের ভিতর, যাতে পরে ওকে সময় নিয়ে আমি খাওয়াতে পারি। তো খাইয়ে টাইয়ে দেখো আমি একটু এই যে বাইরের দিকে এসেছিলাম, আর এই যে আমি চাল নেড়ে দিয়েছি ওখানে, আর পাখিরা দেখো কি করছে, সব চাল টালের ওপর ছুটাছুটি করে খাচ্ছে, বেশ ভালোই লাগছিল। এই যে মনা আবার আন্টির বাসায় যাবে, সে আন্টি করতে করতে প্রায় আন্টির বাসার কাছে চলে এসেছে। তো আমি বললাম বাবু চলো, আন্টি তো বাড়ি নেই, তো চলো পরে আবার এসো। কিন্তু কে শোনে কার কথা, সে তো শুনবেই না, সে তো যাবেই। তো আমি ওকে নিয়ে এসে স্নান টিনান করিয়ে এই যে দেখো টিপ দিয়ে দিচ্ছি, এখন ওকে একটু ঘুম পাড়িয়ে দেব, তার জন্য আর কি। এর মাঝে ওকে খাইয়ে নিয়েছি, তো একটু দুষ্টুমি করছিলাম মনার সাথে। এটা কিন্তু আমার প্রতিদিনের রুটিন, ঠিক আছে? আমি যে আজকে তোমাদের দেখাচ্ছি তা না, সেই জন্যই তো বললাম যে আমার লাইফটা হয়ে গেছে সাদা কালো। যাই হোক, আমি এতেই অনেক ভালো আছি, হ্যাপি আছি। মনাকে ঘুম পাড়িয়ে দেখো আমি যে রোদের চালটা দিয়েছিলাম সেই চালগুলো এনে ঝেড়ে টেরে সব ড্রামে রেখে দিচ্ছি। আর এদিকে দেখো কি ঝুম বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টিতে আমার ভিজতে ভালোই লাগে, কিন্তু কি বলতো, আগে স্নান করে ফেলেছি, যদি স্নান না করতাম তাহলে আজকে অবশ্যই আমি বৃষ্টিতে ভিজতাম। আজকের মতো ভিডিওটা